যে রাত্রিবেলা গাঁজা খায় আর আমার রাত্রিবেলা ডিস্টার্ব করে। টয়লেটে গেলে টয়লেটের ভিতরে ঢুকবার চেষ্টা করে। দরজা খোলো, আমি কয় কি তোমার ঘরে লোক ঢুকছে, লাত্তি দিয়ে তলপেট পাশায় চিৎ করে ফেলাই দিছে। স্বামী প্রবাসে থাকায় এই গৃহবধূ বাড়িতে একাই থাকতো। সেটার সুবাদে পাশের গ্রামের কামাল তার বাড়িতে এসে ডাকাডাকি করে এবং বলতে থাকে তোমার ঘরে অন্য কোনো পরপুরুষ আছে, তাকে দরজা খুলতে বলা হয়। পরবর্তীতে সে বলে আমি দরজা খুলবো না, আপনি আগে মানুষ ডেকে নিয়ে আসেন, পরবর্তীতে আমি দরজা খুলবো। আমি চম্পা, স্বামীর নাম জাহিদ খান, গ্রাম লস্করপুর। মাঝে মাঝে আমাদের বাড়ির আশেপাশে কয়েকজন গাঁজা খোর লোক এসে রাত্রিবেলা গাঁজা খায় আর আমার রাত্রিবেলা ডিস্টার্ব করে। আমার ঘরের পিছনে দাঁড়ায় থাকে, সারা রাত পাহারা দেয়। টয়লেটে গেলে টয়লেটের ভিতরে ঢুকতো। কয়েকবার এরকম জ্বালাতন করছে। আমি স্থানীয় আবার বাড়ির আশেপাশের সবাই জানাইছি। তারা বলছে ঠিক আছে, এখন কিছু করার দরকার নাই, আমরা এর বিচার। রাতে আবার এতদিন ভালো ছিলাম, গতকাল রাতে আমার ঘরের সামনে যাই আমার ডাকতেছে দরজা খোলো, দরজা খোলো। আমি শব্দ পাইয়া ঘুমের মাথায় ফালাই উঠছি যে কিরা আমারে ডাকে। পরে কয় যে আমি অমুক, আমার নাম কি তার? কামাল। বাড়ি কোন গ্রাম? বাড়ির ঘুরাইল গ্রাম, আমাদের পাশেই ঘুরাইল গ্রাম। দরজা খোলো, আমি কয় কি তোমার ঘরে লোক ঢুকছে, তুমি দরজা খোলো, মানুষ ডাক দেবো নি। আমি কই মানুষ ডাক দেবেন, ঠিক আছে, আপনি কি কইতেছেন এগুলা? তা আমার বাড়ির লোকজন ডাক দেন, তারপরে আমি দরজা খুলে দিব। আপনার কথা আমি দরজা খুলে দিব না। ঘরের পিছনেও মানুষ দাঁড়ানো ছিল, মানুষের আওয়াজ পাওয়া গেছে। পরে শেষে উনি কয় না দরজা খোলো, আস্তে আস্তে কয়, জোরে কয় না। তাই কই বাড়ির লোকজন ডাক দেন, তারপর দরজা খুলে দিব। পরে উনি আর ডাক দেয় নাই। আমি ফোন দিছি বাড়ির লোকজন রে, ফোন দিলে পরে আস্তে আস্তে ওনারা বাইরে গেছে। বাড়িতে বাইরে গেলে পরে আমি বাড়ির মানুষেরা জানাইছি এই ঘটনা। তারপরে আমার স্বামীরা জানাইছি, পাশে আমার চাচা শ্বশুর জানাইছি, দেখে তাইতে আমার পর চড়া হয়েছে। ওর বউ, মা, সবাই একদিন পর্যন্ত অনেক গালাগালি করছে, আমার মারবে, হুমকি দামকে দিচ্ছে অনেক কিছু। এই গৃহবধূ আরো জানান এইসব ঘটনা আমি সবাইকে বলে দেওয়ার পরে কামালের পরিবার ও কামাল সহ আমার উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে দুপুর বেলা আবার কাবের তাইছে, ওর কাছে কইলে পরে আমার পরে এসে চড়া হয়েছে, আমার অনেক বেবাসায় বলতে কইছে। পরে আমি ওটা কথার উত্তর দেওয়ার সাথে সাথে আমার ওর ছেলে লাত্তি দিয়ে তলপেট পাশায় চিৎ করে ফেলাই দিছে। তারপরে 5 জনে ধরে আমার ইচ্ছা মতো মারছে। আমার চুল টুল সব টাইনে ছিঁড়ালাইছে, আমার কানের দুল 4-5 বার থাবা দিচ্ছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারে নাই নিবার। পরে চুল টুল টাইনে তলপেট পাশে, বুক পাশে আমার ইচ্ছা মতো লাইতেছে। পরে বড় বড় ইট উঠেছে আমার মাইরে লানোর জন্য। তারপরে মানুষের জন্য পারে না, আশেপাশে দুইটার দিকে। এই ঘটনায় কামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই গৃহবধূ।